দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ১১তম রোজা। তার মানে রহমতের ১০ রোজা শেষ হয়ে আজকে মাগফিরাতের প্রথম রোজা। তো মাগফিরাতের প্রথম রোজাতেও আপনাদের সাথে আমি এর আগে যেগুলো রোজার ইফতারি শেয়ার করেছি, সেটা আজকেও আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যেটা করেছি, আমি সমস্ত ইফতার রেডি করে ফেলছি। রেডি করার পর এখন আপনাদেরকে দেখাবো আমি কি কি আজকে ইফতার করব। যেমন এখানে আছে শসা আর হলো রকমেলন। শসা, রকমেলন। এখানে আছে খেজুর আর কমলা। এখানে আছে পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ এবং বেগুনি। এগুলো রেডি করা আজকে সমস্ত কিছু। আর সাথে ছোলা আছে, ছোলাটা আমি এখানে রেখে দিচ্ছি। এই যে কাবলি ছোলা, কাবলি ছোলা আছে, কাবলি ছোলা মুড়ির সাথে খাবো এই। আর একটা জিনিস মানে বলি যে দেখতে দেখতে রোজা ১১টা চলে গেল, আর বাকি হয়তো ২৯ বা ৩০ যেটাই হোক, বাকি রোজাগুলো এভাবেই কেটে যাবে। তা আল্লাহ আমাদের তৌফিক দান করুক, যাতে সমস্ত রোজাগুলো সুস্থ শরীরে করতে পারি। এটাই কামনা করে আজকের মতো আমি আমার ইফতারের আয়োজনের যে বিষয়াদি সেটা শেষ করলাম। আর এখন ঘড়িতে বাজে হইল ৬টা বাজতে ১১ মিনিট বাকি। ৬টা বাজতে ১১ মিনিট বাকি। তো হয়তো ১১-১২ মিনিট বাকি আছে আজকে ইফতারের। তো ইফতার যখন আমরা আজান দিবে, আজান দেওয়ার পর ইফতার নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো থাকেন আমার সাথে। দর্শক, আমার আরো আইটেম দুইটা বাকি, মানে বলতে পারি নাই। সেই দুইটা আইটেম হলো এই যে ছোলা বোনা। ছোলাটা একদম বোনা করে ফেলছে আপনাদের ভাবি। এই ছোলা বোনা এটা খাবো। আর এখানে আছে ডাবলি মানে ঘুগনি, এই ঘুগনিটাও খাবো। এইগুলা হইলো আজকে আমাদের ইফতারের আইটেম। তো আশা করি আপনারা আমার ইফতার উপভোগ করবেন এবং আমার সাথে থাকবেন। আমি এই আমার এই সালাতের সাথে আমি তাহিন মিশিয়ে নিচ্ছি। তাহিনটা খাবারের স্বাদ অনেক চেঞ্জ করে দেয়। এটা একটু মিশিয়ে নিলাম, সাথে লেবুর রস দিচ্ছি আর হইলো বিট লবণ দিয়েছি। দর্শক, ইফতার নিয়ে বসে আছি রেডি করে। ৪ মিনিটের মতো আছে ইফতারের। ৪ মিনিটের মধ্যে আজান দিবে। তারপর আজকে ইফতার করব আমি আর আপনার ভাবি। আমরা ৩ জন মোট বাসায়, আমি, আমার মেয়ে আর আপনাদের ভাবি। তো আমার মেয়ে আজকে আবার ওর বান্ধবীদের সাথে ইফতার পার্টিতে গেছে, ওখানে ইফতার করবে। আর আমি আর ভাবি, মানে আপনাদের ভাবি আর কি, এখানে ইফতার করব। তো যে ইফতার পর্যাপ্ত, মানে পর্যাপ্ত ইফতার। এই যে এক বাটি সালাদ, এটা মনে করেন যে সালাদটা শেষ হয়ে যাবে। তারপর এই যে আশা করি এগুলো শেষ হয়ে যাবে, এগুলো প্লাস মোটামুটি ছোলা টোলা তো দেখাইলাম, সব কিছু ক্যাপচারে আছে, খেয়ে ফেলবো। সাথে ইসবগুল আছে। এই যে আমরা এই ব্র্যান্ডের একটা ইসবগুল খাই। ইসবগুল এটা ন্যাচারাল ব্র্যান্ড। এই ন্যাচারাল ব্র্যান্ডের এই ইসবগুলটা খাই আমরা, সন্ধ্যাবেলাও খাই, আবার ভোররাত্রেও খাই। এটাও খাবো, শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে শরবত বানাইলাম, এটা স্ট্রবেরি শরবত। স্ট্রবেরি শরবত খুব ভালো। এটা 2 গ্লাস বানিয়ে নিয়েছি আপনাদের ভাবির জন্য, একটা আমার একটা। এই আর কি, আজকে খুব স্বল্প পরিমাণে, মেয়ে বাসায় নেই তাই চলছে। এখন মোনাজাত হচ্ছে, একটু মোনাজাতের শরীক হয়ে আল্লাহ আমিন রব্বানা জালামনা আনফুসানা নাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিবে, আজানের অপেক্ষায় আছি আমরা। দর্শক, আজান হয়ে গেছে। আমরা এখন বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব।
খেজুর দিয়ে শুরু করি, বিসমিল্লাহ। বেগুনগুলো খুব সুন্দর হয়েছে আজকে। ছাদ থেকে পুদিনা পাতা আনছে আপনার ভাবি, একটু পুদিনা পাতা খেয়ে দেখি। গন্ধটা পাই, সেরকম গন্ধ। একটা খেলাম, এত মজা হয়েছে, দুইটা খেলাম। যত বড় করে রাখতে খোসা বুঝছিলাম লোক আমার দিতে পেঁয়াজু ফাইন, খুব ফাইন। ডিম চপ আছে, একটা খাইলেই মনে করেন যে ক্ষুধা শেষ। আলুর চপ আছে। আজকে মুড়ি ভর্তা খাবো না, হ্যাঁ নাকি আলুর চপ? আলু তো রেখে দাও মুড়ি ভর্তা হলে আলুর চপ আছে মুড়ি ভর্তা দিয়ে গতকালকে এগুলো আমরা খাইনি, এই ইফতারি খাইনি। গতকালকে আমরা খাইছিলাম নান রুটি আর গরুর মাংস। মনে হচ্ছে কি জানি খাইনি, কি জানি খাইনি। ওহো, মনে নেই। আলুর চপ, আলুর চপ, আলুর ভিতরে ডিম আর কি, ডিম চপ। এই আলুর ভিতরে ডিম, এখন ডিম চপ নাম হয়েছে, বেশিরভাগই আলু।
একেবারে নামাজের পরে মুড়ি খাবো, মুড়ি খাওয়ার পর রিভিউ দেব। দর্শক, আমরা নামাজের আগে মোটামুটি অর্ধেক ইফতার শেষ করেছিলাম, বলেছিলাম মুড়ি ভর্তা বানাবো। এখন সেই মুড়ি ভর্তার পালা। এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে বেগুনি, আমি এটা ভেঙে নিব। তারপর আলুর চপ আছে, আলুর চপটাও ভেঙে নিব। পেঁয়াজু গুঁড়া করে নিলাম, ভেঙে নিলাম। পেঁয়াজু ভেঙে নিলাম। তারপর এখানে দিয়ে দিব, এটা ঘুগনি আছে, বেশি না, 1 চামচ দিব। এখানে আছে কাবলি ছোলা, 1 চামচ দিব, কারণ ইফতার হয়ে গেছে বেশি। আর এখানে আছে আমাদের ছোলা, দেশি ছোলা, এটা 2 চামচ দিই। 2 চামচ দিলাম। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। এখন দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেল দেওয়া হয়েছে। এখন এটাকে আমি একটু এইভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব মুড়ি। এবার একটু মেখে নেই। মেখে নিছি। এখন একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। একদম ঘানি ভাঙা তেল, সরিষার সেরকম গন্ধ। দর্শক, আজকে আর ভিডিও বাড়াবো না। আপনাদের সাথে যতটুকু শেয়ার করেছি, গত 10 দিন যাবতই করে আসছি, আজকে 11তম দিন। এর মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, ওগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুকে ক্লিপ যদি দেখেন, তাহলে একটু শেয়ার করে দিন। আমাকে ফলো করেন, আমার পাশে থাকেন। আপনাদের সহযোগিতাই আমার কাম্য। আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।